প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন হুমায়ুনের, বিরাট খেলায় ঘুরিয়ে দেবেন ভোটের অঙ্ক, বঙ্গ রাজনীতিতে আলোড়ন। সব থেকে বেশি ছুটি পান বাংলার সরকারি কর্মীরা, বছরে 157টি, এই বছর আরও বাড়ানো হয়েছে ছুটি। 24 ঘন্টাতেই ঘুরল খেলা, সোনার বাজারে নজিরবিহীন ঊর্ধ্বগতি, রূপোর দাম 4 লক্ষ পার। বন্ধ ঘরে স্ত্রী সন্তানদের রক্তস্নাত দেহ, পাশে ঝুলছেন গৃহকর্তা, তদন্ত পুলিশ। কৃষিও চলবে, শিল্পও চলবে, সিঙ্গুরের মঞ্চ থেকে শিল্প কর্মসংস্থানের বার্তা মমতা, নিশানা মোদিরও। বেকারত্ব কমাতে যুবকদের ব্যবসার জন্য রাজ্য সরকার দেবে 7 লক্ষ টাকা সুদমুক্ত ঋণ, জানুন বিস্তারিত। মৃত্যু নিয়ে নোংরা সস্তার রাজনীতি, মমতার মন্তব্যের পাল্টা ফড়নবিশ, আজই অজিত পাওয়ারে শেষকৃত। 7 সকালে ফের অ্যাকশনে সিবিআই, এই জায়গাগুলিতে চলছে তল্লাশি অভিযান, তদন্তে 1000 কোটির প্রতারণা মামলা। ইডি স্ক্যানারে রিলায়েন্স গ্রুপ, বাজেয়াপ্ত সম্পত্তি তালিকায় জুড়ল আরও 1800 কোটি। ভোটের আগে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা। কবির বৈঠকের পর দলের মধ্যে কাঠগড়ায় সেলিম, সিপিএম এর দুই বাহিনী তর্ক সংঘাতে উঠছে জনসংঘ ঘনিষ্ঠতার অতীত। 1000 টাকা ভাতা বাড়ছে আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের, বড় ঘোষণা রাজ্য সরকারের। বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় বাংলাকে, বিদায়ী ভাষণে পুলিশের কর্তব্য মনে করালেন রাজীব কুমার। আপনার নামে কোনো ভুয়ো লোন চলছে না তো? প্যান নাম্বার দিয়ে জেনে নিন মিনিটের মধ্যে। মমতা দিল্লি যাওয়ার ঘোষণার মাঝে রাজ্যে আসছেন শাহ, ভোটের লড়াইয়ে নীল নকশা প্রস্তুত বিজেপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ। বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে জোর জল্পনা আরও জোরালো হলো বুধবার পশ্চিমবঙ্গ সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবিরের বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন। যদিও দুপক্ষই আপাতত কোনো আনুষ্ঠানিক প্রাক নির্বাচনী জোটের কথা অস্বীকার করেছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, নিউ টাউনের একটি হোটেলে প্রায় 1 ঘন্টা ধরে এই বৈঠক হয়। ছুটির হিসেবে রেকর্ড করেছে বাংলাদেশের, বহু রাজ্যকে পেছনে ফেলে বাংলার সরকারি কর্মীরা ছুটি পাওয়ার তালিকায় প্রথম সারিতে রয়েছেন। বছরে 157টি ছুটি পান তারা। 2026 সালে কি সেই সংখ্যা আরও বাড়ল? ফের একবার রেকর্ড করল বাংলা। ছুটির নিরিখে বহু রাজ্যকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে গেল পশ্চিমবঙ্গ। একদিকে যখন ডিএ ইস্যুতে সরকারি কর্মীরা ক্ষোভে ফুঁসছেন, সেখানে কিন্তু দেশের মধ্যে বাংলার কর্মচারীরা সর্বোচ্চ 53 দিন সরকারি ছুটি পান। শুনে চমকে গেলেন তো? এটাই সত্যি। এরপরে দ্বিতীয় স্থানে রয়েছে উড়িষ্যা 34 দিনের ছুটি নিয়ে অনেক পিছিয়ে। 24 ঘন্টাতে ঘুরল খেলা, সোনার বাজারে নজিরবিহীন ঊর্ধ্বগতি দেশজুড়ে, রূপোর দাম ইতিহাস করে প্রতি কেজি 4 লক্ষ টাকার গণ্ডি পেরিয়েছে। পাশাপাশি সোনার দাম মধ্যবিত্তের বাইরে, প্রতি 10 গ্রামে 1.75 লক্ষ টাকার নতুন সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। হঠাৎ এই দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতা থেকে শুরু করে বিয়ের বাজার সবাই কার্যত হতবাক। ডলারের দুর্বলতা এবং বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক উত্তেজনার জেরে সোনা ও রূপো, দুই মূল্যবান ধাতুতেই এক ধাক্কায় আগের সব রেকর্ড ভেঙেছে। একই পরিবারের 4 জনের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানা এলাকার কুঠিবাড়িতে। একটি ভাড়া বাড়ি থেকে স্ত্রী ও 2 শিশুকন্যার গলাকাটা দেহ উদ্ধারের পাশাপাশি উদ্ধার হয়েছে গৃহকর্তার ঝুলন্ত দেহ। মৃত ব্যক্তির নাম মানিক ব্যাপারী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল 10টা পর্যন্ত বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দীর্ঘক্ষণ কোনো সারা শব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। এরপরই খবর দেওয়া হয় ভগবানগোলা থানায়। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকতে আটকে ওঠেন। দেখা যায় বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে স্ত্রী ও 2 মেয়ের গলাকাটা দেহ, আর ঘরের মাঝে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় মানিক ব্যাপারীর দেহ। সিঙ্গুর থেকে শিল্পের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার রতনপুরের ইন্দ্রখালীর মাঠে সরকারি সভা থেকে জানালেন, কৃষি জমি দখল নয়, কৃষির সঙ্গে সহাবস্থান করেই শিল্প, এই নীতিতে এগোচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, সিঙ্গুরে 8 একর জমির ওপর 9 কোটি 20 লক্ষ টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক। সেখানে 28টি প্লটের মধ্যে ইতিমধ্যে 25টি বরাদ্দ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, কৃষিও চলবে, শিল্পও চলবে, কারো জমি কেড়ে নয়। এর পাশাপাশি সিঙ্গুরে 77 একর জমিতে একটি প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলার দাবিও জানান মুখ্যমন্ত্রী। তার দাবি, অ্যামাজন ও ফ্লিপকার্ট সেখানে ওয়্যারহাউস তৈরি করছে। মমতা বলেন, হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে, আমরা মুখে বলি না, কাজে করে দেখাই।
রাজ্য সরকার যুব সমাজকে চাকরি প্রার্থী থেকে চাকরিদাতাতে রূপান্তরিত করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী যুব স্বকর্মসংস্থান প্রকল্প চালু করেছে, যেখানে 18 থেকে 45 বছর বয়সীদের সুদমুক্ত ঋণ দেওয়া হবে। বেকারত্ব কমানো এই প্রকল্পের মূল উদ্দেশ্য। রাজ্য সরকার যুব সমাজকে চাকরি প্রার্থী থেকে চাকরিদাতাতে রূপান্তরিত করার লক্ষ্যে একটি বড় পদক্ষেপ নিয়েছে। এই প্রকল্পটি 12 জানুয়ারি চালু করা হয়েছিল এবং 15 জানুয়ারি বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হয়েছিল। অনলাইন আবেদন প্রক্রিয়া এখন শুরু হয়েছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের শেষকৃত্য আজ সম্পন্ন হতে চলেছে। বৃহস্পতিবার সকাল 11টায় বারামতিতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। শেষকৃত্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে শেষ যাত্রার সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার বারামতিতে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ বিমানের সকল যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনায় নিহত পাইলট ক্যাপ্টেন সুমিত কাপুর এবং ক্যাপ্টেন শাম্ভবী পাঠকের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ হওয়ার পর তাদের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। হাজার কোটি টাকার প্রতারণা মামলা তদন্তে এবার বড়সড় অভিযান শুরু করলো সিবিআই। আজ সকাল থেকে কলকাতার ট্যাংরা শিল্প তালুক এবং তপসি এলাকার একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সূত্রের খবর অনুযায়ী আজ সকালে ট্যাংরায় ভাড়া টেকনোলজি নামের একটি সংস্থার অফিসে তল্লাশি চালায় সিবিআই। জানা যাচ্ছে যে এই সংস্থার সঙ্গে কানোরিয়া ফাউন্ডেশনেরও যোগ রয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন যে বহুতলে অফিসটি রয়েছে সেটিও নাকি কানোরিয়াদের সংস্থা শ্রেই ফাউন্ডেশনের নামে নথিভুক্ত। আরও সংকটে রিলায়েন্স এডিএ গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানি। বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে জানানো হয়েছে, আর্থিক তছরূপের অভিযোগে আম্বানি গোষ্ঠীর সংস্থাগুলোর আরও 1885 কোটি টাকা সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। এই পদক্ষেপের ফলে রিলায়েন্স গোষ্ঠীর বিরুদ্ধে চলা দীর্ঘমেয়াদী তদন্তে মোট বাজেয়াপ্ত সম্পত্তির আর্থিক মূল্য এখন দাঁড়িয়েছে প্রায় 12,000 কোটি টাকা। প্রথাগত প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় 4টি আলাদা আদেশের মাধ্যমে এই বিপুল পরিমাণ সম্পত্তি সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলে সংস্থাটি নিশ্চিত করেছে। ভোট পর্ব ঘোষণার আগে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন। রাজ্য স্কুল শিক্ষা দপ্তরকে নবান্নের তরফে একাধিক স্কুলে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষার অনুমোদন দেওয়া হলো। স্কুল সার্ভিস কমিশন আগামী 1 মার্চ গ্রুপ সি ও 8 মার্চ গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা নিতে চলেছে। গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে 16 লক্ষেরও বেশি পরীক্ষার্থী আবেদন করেছেন। প্রতিটি পরীক্ষার জন্য এসএসসির 1500-রও বেশি পরীক্ষা কেন্দ্র প্রয়োজন। দুদিনই এসএসসিকে মাধ্যমিক পরীক্ষার মতো পরীক্ষা নিতে হবে। গ্রুপ সি পদে 2989টি, গ্রুপ ডি পদে 5488টি শূন্যপদ রয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা নিতে চেয়ে নবান্নের কাছে অনুমোদন চেয়েছে রাজ্য। বুধবার রাত থেকে সিপিএম এর কর্মী সমর্থকরা হুমায়ুন সেলিমের বৈঠক নিয়ে সমাজ মাধ্যমে সরব হতে শুরু করেছিলেন। বৃহস্পতিবার সকাল থেকে তা আরও গতি পায়। 3 দশক আগে 1996 সালে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রীতে যেতে না দেওয়ার সিদ্ধান্ত ঘিরে বিতর্কে আলোড়িত হয়েছিল সিপিএম। পরমাণু চুক্তির বিরোধিতা করে 2008 সালে ইউপিএ এক সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েও সিপিএমে নানাবিধ মতামত ছিল। 2016 সালে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে বামাদের সমঝোতা নিয়েও কম তর্ক বিতর্ক ছিল না দলের অন্দরে। বৃহস্পতিবার কেরালার অর্থমন্ত্রী কে.এন. বালাগোপাল 2026-27 অর্থবছরের জন্য রাজ্য বাজেট পেশ করেছেন, যেখানে আশাকর্মীদের সম্মানী ভাতা বাড়ানোর কথা তিনি ঘোষণা করেছেন। আশাকর্মীদের মাসিক ভাতা 1000 টাকা করে বাড়ানো হয়েছে। এছাড়া অঙ্গনওয়াড়ি কর্মীরা অতিরিক্ত 1000 টাকা পাবেন এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের বেতনও 500 টাকা করে বাড়াবেন বালাগোপাল। সামাজিক সুরক্ষা পেনশনের জন্য 14,500 কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন। তিনি বলেন, কেরলের মোট জনসংখ্যার প্রায় 18.7% বয়স্ক নাগরিক। সেখানে শুধুমাত্র বয়স্কদের জন্য বাজেট চালু করা হবে। মন্ত্রী জানিয়েছেন, এই ধরনের উদ্যোগ দেশের মধ্যে প্রথম। 31 জানুয়ারি অবসর নিচ্ছেন তিনি। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক প্রশাসনিক ইতিহাসে রাজীব কুমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। বর্তমানে ভারপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশের দায়িত্ব থাকা রাজীব কুমারের বিদায় সংবর্ধনা হয়ে গেল বৃহস্পতিবার। লক্ষ্মীবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য কলকাতা পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। ছিলেন অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল, পুলিশ কমিশনার, অ্যাডিশনাল পুলিশ কমিশনার, ডেপুটি কমিশনার সহ বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা। সহধর্মিণী সঞ্চিতা কুমারকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে হাজির হন রাজীব। সংবর্ধনার আগে অনুষ্ঠিত হয় প্যারেড। ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে রবীন্দ্রনাথ ঠাকুরের আনন্দলোকে মঙ্গললোকে গান। গাড়িতে করে প্যারেড প্রদর্শনের সময় ঘোষণা করা হয় রাজীব কুমারের দীর্ঘ কর্মজীবনের নানা অধ্যায়। আপনার প্যান কার্ডে কতগুলো অ্যাক্টিভ লোন আছে জানবেন যেভাবে। আজকাল অনেকেই জানেন না তাদের প্যান কার্ডের সঙ্গে ঠিক কতগুলো লোন যুক্ত আছে। কখনো পুরনো কোনো লোন ভুলে যাওয়া হয়, আবার কখনো পরিচয় চুরি করে কেউ লোন নিয়ে ফেলতেও পারে।
তাই সময় সময় নিজের প্যানের সঙ্গে যুক্ত লোন স্ট্যাটাস দেখা খুবই দরকার। এই তথ্য দেখতে হলে আপনাকে মূলত নিজের ক্রেডিট রিপোর্ট চেক করতে হবে। ক্রেডিট রিপোর্ট কি? ক্রেডিট রিপোর্ট হলো আপনার আর্থিক ইতিহাসের রিপোর্ট। এখানে দেখা যায় আপনার নেওয়া সব অ্যাক্টিভ লোন, আগের ক্লোজ লোন কোন ব্যাংক বা সংস্থা থেকে নেওয়া হয়েছে। চলতি বছরে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে ফের আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, মাসের শেষ দিকে দুদিনের সফরে বঙ্গ সফরে আসছেন বিজেপির সেকেন্ড ইন কমান্ড। ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতেই সফর বলে মনে করছে রাজনৈতিক মহল। বিমান দুর্ঘটনায় অজিত পারের মর্মান্তিক মৃত্যু, দিল্লি সফর স্থগিত রাখলেন মমতা, তদন্ত দাবি। রাজ্য বিজেপির এক অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, আগামী 30শে জানুয়ারি সন্ধ্যায় কলকাতা পৌঁছবেন অমিত শাহ। ওই দিনই তিনি রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে একটি বৈঠকে বসবেন।